This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. আমেরিকার মুক্তি দিবসে প্রেসিডেন্ট ট্রাম্পের শুল্ক কার্ডের সমস্যায় বিশ্ব অর্থনীতি কম বেশি প্রায় সকল দেশের অর্থনীতি টালমাটাল। প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের অবস্থা কেমন জেনে নেওয়া যাক এই প্রতিবেদনে। আমেরিকার ঘোষিত মুক্তি দিবসের বেশ কিছুদিন আগে থেকেই গোটা বিশ্ব জুড়ে জল্পনা চলছিল ঠিক কত শতাংশ বাড়তি শুল্ক চাপতে চলেছে তাদের পণ্যের ওপর। দেখা গেল 10% থেকে শুরু করে প্রায় 50% পর্যন্ত শুল্ক বিভিন্ন দেশের ওপর আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নয়া মার্কিন শুল্ক ভারতের উপর 27% শুল্ক চাপানোর পরে তা 26% করা হয়েছে। বাংলাদেশের আমদানিকৃত পণ্যের উপর আরোপ করা হয়েছে 37%। এরপরই কাঁপতে শুরু করে বিশ্ব অর্থনীতি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আন্তর্জাতিক বাণিজ্যে এমন অস্থির পরিস্থিতি তৈরি হয়নি বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল। বরং বহুপাক্ষিক বাণিজ্য ব্যবস্থায় ইতি টানতে চলেছে এই বাড়তি শুল্ক। একই সঙ্গে বিশ্ব জুড়েই আর্থিক মন্দার প্রভাব পড়তে চলেছে মত অর্থনীতিবিদদের। তবে সবাই যে মার্কিন বশ্যতা মেনে নিচ্ছে তা কিন্তু নয়। অনেকেই পাল্টা শুল্কের মাধ্যমে জবাবও দিতে শুরু করেছে। চীনের পাল্টা শুল্ক চীন থেকে আমদানিকৃত পণ্যের উপর 34% শুল্ক চাপিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার বদলে মার্কিন পণ্যের উপরেও 34% শুল্ক চাপিয়েছে শি জিনপিং এর দেশ। পাশাপাশি 11টি মার্কিন কোম্পানির বাণিজ্য চীনে বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে বেজায় চটেছেন ট্রাম্প। এইভাবে অন্যান্য দেশগুলি যদি প্রতিশোধ পরায়ণ হয়ে চীনের দেখানো পথে হাঁটে তবে বিশ্ব অর্থনীতিতে আরো বড় ধস নামতে পারে। এরই মাঝে ভারতের কাছে আসার খবর, ইসরায়েল ভিয়েতনাম ছাড়াও ভারতের সঙ্গে সমঝোতার পথে হাঁটতে পারেন মার্কিন প্রেসিডেন্ট। ভিয়েতনামের কথা সোশ্যাল মিডিয়ায় জানালেও ভারত বা ইসরায়েলের কথা অবশ্য মুখে কিছু জানাননি ট্রাম্প। বোঝাই যাচ্ছে বাণিজ্য যুদ্ধ কোথাও তীব্র হতে পারে, আবার কোথাও কোনো আঁচই হয়তো লাগবে না, কোথাও বা আঁচ পড়লেও তা সামান্যই। শেয়ার বাজারে ধস। শুল্ক ঘোষণার পর মার্কিন যুক্তরাষ্ট্রের সূচক ডাও জোন্সের পতন 1400 পয়েন্টেরও বেশি। করোনার পর এত বড় পতন আর হয়নি। পাশাপাশি ধস নেমেছে ফ্রান্স, জার্মানি, জাপানের মতো শেয়ার বাজারগুলিতেও। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতির সমালোচনা করেছে রাষ্ট্রসংঘ। আসলে ট্রাম্প বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে বদ্ধপরিকর, তাই নয়া এই শুল্ক নীতি। নয়া শুল্কের প্রভাব বিপুল আয় হবে, আশাবাদী মার্কিন নয়া প্রশাসন। একই সঙ্গে তাদের লক্ষ্য যুক্তরাষ্ট্রে পুরনো কারখানাগুলিকেও ফিরিয়ে নিয়ে আনা। কিন্তু বাংলাদেশ বা ভারতের মতো দেশে বিনিয়োগের ব্যয় আমেরিকার থেকে বেশি, কাঁচামাল সহ মজুরির দামও বেশি। উন্নয়নশীল বা অনুন্নত দেশগুলিতে সস্তায় পণ্য উৎপাদন করা খুব সহজ হবে না। যুক্তরাষ্ট্রে বিদেশি বিনিয়োগ হলে ডলারের চাহিদা বাড়বে, শক্তিশালী হবে ডলার। বাংলাদেশ যদি মনে করে মার্কিন মুলুক থেকে আমদানি বাড়ালে শুল্ক হার কমে যাবে এবং বাংলাদেশ লাভবান হবে, তা কতটা বাস্তবসম্মত তা নিয়েই রয়েছে প্রশ্ন। যা বাস্তবায়িত করতে হলে সে দেশের অর্থনীতিতে আমূল পরিবর্তন আনতে হবে। কিন্তু সত্যিই কি সম্ভব? দেখে নেব এই মুহূর্তে বাংলাদেশের টাকার সঙ্গে ভারতের টাকার মূল্যের কি পার্থক্য। বর্তমানে ভারতের 1 টাকা বাংলাদেশের 1 টাকা 42 পয়সার সমান। 1 মাস আগে ছিল ভারতের 1 টাকা বাংলাদেশের 1 টাকা 39 পয়সা। 6 মাস আগে ছিল ভারতের 1 টাকা বাংলাদেশের 1 টাকা 41 পয়সা। 1 বছর আগে ছিল
ভারতের 1 টাকা, বাংলাদেশের 1 টাকা 40 পয়সা। দিন যত গড়িয়েছে ততই বাংলাদেশের অর্থনীতি রসাতলের দিকে এগিয়েছে। এর পিছনে সে দেশে স্থায়ী সরকার না থাকাও যেমন একটা কারণ, তেমনি সঠিক দিশা দেখাতে ব্যর্থ হওয়া তাবড় চিন্তাশীল মানুষেরও ঘাটতি, যা অর্থনীতিতে ঘাটতির মতোই। এই পরিস্থিতিতে বাংলাদেশের বাণিজ্য মন্ত্রকে চলছে চুলচেরা বিশ্লেষণ। কি হবে তা অবশ্য সময়ই বলবে। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।